দিন পরে একটা জিনিস খুঁজা বহুত গবেষণা কইরা নাসায় যাইয়া নাসার যেসব গবেষক দল আছে তাদের সাথে জয়েন্ট করলাম, করে একটা গবেষণা করে বাইর করে আনছি। আসলে মিমসে বাপ্পির কোলে যে কোনো সময় লাফাই লাফাই উড়ি যায় এবং ঠোঁটে ঠোঁটে চুমু চুমু খেলে বাপ্পির সাথে, বুঝছেন? এটার আসলে কারণটা কীতা? মিমের মনে এত দুঃখ, বিশ্বাস করেন। আমি আজকে হেতির দুঃখে হেতির একটু খুবই আদর করে এবং সোহাগ করে হেতির দুঃখে ব্যতীত হয়ে হেতির লাই একটা ভিডিও বানাই। আর এইটার যে এতদিন পরে আমি বুঝতে পারছি মিমের মনে যে এত দুঃখ, এত কষ্ট নিয়ে মিম কীভাবে এত বড় দুঃখ কষ্ট নিয়ে এই পর্যন্ত মিম আসছে এবং টিকে রয়েছে। আল্লাহ তাআলা তারা হায়াত দারাজ করছে। তারপর হয়েছে এই দুঃখে মিম কেন বারবার, আমরা আসলে বুঝি না। আপনারা মিয়া বিওয়াসরা কিন্তু কম না, আপনারা বোঝেন না মিমের যে এত দুঃখ। এই দুঃখে যে কেন বাপ্পি ভাইয়ার কোলে উঠে যায়, এই দুঃখের কারণে বাপ্পি ভাইয়ার ঠোঁটে ঠোঁটে চুমু খায় মিষ্টি কামড় দিয়ে, সেটা অনেক দিন পরে তদন্ত করে বের করছি। যাই হোক, মিমের বোনের অনেক কষ্ট, জামা একটা তো আজকে 3-4 দিন বইরা গাত দিছে, গোসল করে নাই, ফাব নাই কয়দিন, এই গরমের মধ্যে 3 দিন গোসল করে নাই। বাসায় আইসা গোসল করছে জার্নিং করে, স্বামীর কারণে 2টা বাচ্চা নিয়ে সেফা হুটকি অনেক কষ্ট করেছে। মিম গরু কোরবানি দেওয়ার পরেও ফোটলা ভরা মাংস কিন্তু মিমের জন্য তিশা আফা দিছে। জানি না এত মাংস কি করবে এরা। মিম তো মোটামুটি সাইজের একটা গরু কোরবান দিছে, এরা তো মানুষের দেওয়ার মতো মানুষ না, বিলে 3 ভাগ করে বিলে দেওয়ার মতো মানুষও না। আবার বাপ্পির বাড়ির থেকে 5 কেজি খাইয়া বাপ্পির তিশা ওই 5 কেজি মাংস নিয়ে কতবার যে বললো, আবার ওইখান থেকে আবার বাডরার মাংসের বাগান আনতে গেছে। এই বাঘগুলো তো তিশা পারতো আশেপাশের গরিব গুণা মানুষদেরকে দিয়ে দিতে। কি করবো, তিশার বংশের ভিতরে এত গরিব, কি আর কইতাম। মাল্টি খাসিকে নিয়ে কালকে একটা ভিডিও দিব মিমের সাথে কিভাবে সম্পর্ক ভালো হয়েছে। আমি এখনও যদিও টাইম পাই নাই দেখতে, এটা নিয়ে বহুত গবেষণা করি একটা ভিডিও আপনার সাথে একবার ধুমধারাক্কাভাবে আমি আপলোড করব। আজকের ভিডিওটা মিমের জন্য আর সেফা উটকির জন্য, সাথে যদি আর কেউ চলিয়ে টুকুর করে আইলে আইব, না আইলে নাই জাগা। তানু মণ্ডল তো লেহেঙ্গার বারে হিতির কুমন নাই অর্ধেক, ওই অর্ধেকের মধ্যে লুবি সাবানা জৈতনের তেল মাইতে আছে, বুঝছেন নি? লুবি সাবানা। আসসালামু আলাইকুম, আমার দাদু ভাই, আমার বৌমা অসুস্থ, আমার বৌমার জন্য দোয়া করবেন, আমার বৌমার কোমরে ব্যথা উঠে গেছে। আফুরা খালি আমার কমেন্ট করেন, আপু তানু মণ্ডল প্রেগনেন্ট। আমার মনে হয় না এটা যে গুটটা বাতি, এটা প্রেগনেন্ট হইলেও কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করিয়ে নেবে। এটা যে দানা ফাঁকনা বাল ফাঁকনা বাতেন, এটা কি এখন না কোন এটা যে দানা ফাঁকনা, এটার জুনা নারকেল একটা কি কোন না কোন, এটা দেখেন না এখন মানুষজন দেখা বাপ্পির বাড়ি তো এটা সহ্য হইতেছে না। এখানে কুতুর করার কোনো মানুষ নাই তো, লবি সাবানারে দিয়ে তো চাকরানির কাম ব্যক্তি করাইতে পারে, বুঝছেন নি? এনাতে হেতির কুতুর করার কোনো মানুষ নেই। তো এটা যে দানা ফাঁকনার ঘরের দানা ফাঁকনা, এটার বাচ্চা কাচ্চা নিব না এখন আর। যাই হোক, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? ভালো আছেন নি? আই তো ভালো আছি, আবারও আইসেন ওগুলোকে কেন কথা কইতে। একটা লাইক দিয়ে দিয়েন, ভিডিও রিচ পড়ে গেছে, রিচ তোলেন তাড়াতাড়ি, ভিডিও দেখে লাইক দিবেন, শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও রিচ কমছে, রিচ বাড়াই দেন। চলেন ব্যক্তি আনলগের সামনের দিকে টুকুর করি আড়েন। গবেষণা তো করছি, আর তো আর বিএসরা আরও বেশি, এবার বিএসরা আর বিরুদ্ধে হরতাল দিব, কইব যে আর না করে বিএস কন কিনলে। আচ্ছা বাইয়া ফুরে এই যেগুলো আছে বেগুনে আত্মনা আগে আর গেছে আফু, বিশেষ করে এই বাংলার ময়ূরী যখন এনতে বাইরিব দেখবেন নাইক্যা হয়েছিলাম, করতে চাইছিলাম, হয় নাইক্যা টিকিট পাই নাইক্যা হিতির জীবনে আলা শুধু নাইক্যা লেখি রাখবো, শুধু নায়িকাই হিতির জীবনে আল্লাহ তালা লেখে রাখবো, নায়িকা। তো এই প্রথম একটা অভিযোগ নিয়ে আইব, বতুরি বাচ্চা অসুস্থ হয়ে গেছে।
আমার বিয়াসরা আমার এটা বলছে যে আপু দেখবেন এটি যখন এই তামসাগুলো শেষ করবে তখন দেখবেন এই বাইদানিরা এবার একটা করে বাচ্চা অসুস্থ হইবে এই বাইদানিদের। আজকে দেখলাম সেফা হুটকির হোলা গাড়ির মধ্যে কত সুন্দর করে কয়, মানে এই গাড়িতে হাতের ভালো লাগতেছে না, এখান থেকে ভালো ঠেকতেছে না, গাড়িতে ভালো ঠেকতেছে না, এই গাড়ি থেকে নামি যেত। চিন্তা করেন এই ডাকাতগুলোর কোনো ডর ভয় নাই, আর আমরা শুধু চিন্তা করি আরে নিজের জীবনে শেষ, ফোলাফাইন ফেলতে ফেলতে, ফোলাফাইনের সুবিধা দেখতে দেখতে নিজের জীবন শেষ গো ভাইয়া ফ্রে। এই বাইদানি গো ফোলাফাইন হয়েছে ইউটিউবের প্রোডাকশন, এডিনরে লই এই গরমের ভিতরে এই বাইদানি বাইদানি বেলে এতদিন বেলে ময়ূরী বাইদানি বেলে এতদিন বেলে জানে না পাবনা ঈশ্বরদী এই জায়গার ভিতরে যে মানে গরম কাহাকে বলে ইয়া কত প্রকার ও কি সর্বপ্রকারের গরম এই যে ওইসব জেলা এইসব জায়গায় আছে ভালো করে জানে। এই বাংলার ময়ূরী বাইদানি ভালো করে জানে, আমরা তো জানি না কে। এখন লিচু ফাঁকার টাইমে এমনিই তো গরম, তো বলতেছে আমি তো জানি না কে এত গরম পড়বো দেখা। এই গরমের ভিতরে বাইদানিরা হলো নেডিল লয়ে গেছে অন বলে ইক্কা আম্মার বেলে ডায়রিয়া হয়ে গেছে, আমসা হয়ে গেছে। ইক্কা আম্মার আমসার ভিতরে ময়ূরী বাইদানি কী দেখাইছে জানেননি? ঘরে আই ডাউল, তারপরে দইনা পাতার ভর্তা, কাঁচামরিচ আর রসুনের ভর্তা, ডাউল, ভেন্ডি ভাজি। এই মেয়ে যদি দুধ খাইয়া থাকে, মা যদি এরকম ভর্তা যদি খায় আমসার মধ্যে, একদম ঠাইত মেয়ে মারা যাবে ব্লাড যাইতে যাইতে। কী পরিমাণ আল্লাহ মাফ করুক, কত বড় ডাকাইতে এডি। ওই যে ভুতুনির মুখের কোনো আছে এডিনে খাইতে বলে দেখবেন কেমনে খায়, গরুর মতন খায় সবটি। এমন অবস্থা যে আর নাকি খান না, অবশ্যই খায়, কিন্তু এরমে গরুর মতন। এডিনের মুখের ভিতরে কী পরিমাণ রুচি, যে পরিমাণ এডিনে খায় ওই বাসার ভিতরে। এডিনে তো প্রতিবেলায় আপনি দেখবেন যদি প্রতিবেলায় ভর্তা খায়, আপনি নর্মালি মাছ তরকারি যতটুক না খাইতে পারবেন ভর্তা লইলে থেকে খাওয়ার পরিমাণ কিন্তু বাড়ি যায়। তো এদিনে 24 বেলায়, এদিনে দিনের ভিতরে 4 বেলা 5 বেলা যত বেলায় খায় তত বেলা ভর্তা। তো এদিনে ওজন বাড়বে না, কার ওজন বাড়বে? এরপরে আবার ভাইয়া পরে এই পাবনা থেকে দেখলাম সকালবেলা আইতে সবগুলা গোষ্ঠী খাইলো আলুর ভর্তা, খাইলো ডাইল, খাইলো পটলের ভর্তা, খাইলো কিসের বাসি মনে শাক সবজি দেয়, এডি খাইয়া রওনা দিছে। এখন পাবলিকের কাছে জানতে চাইতেছে যে ইক্কা আম্মার কীভাবে আমাশা কেন যেন তেন অসুখ না, পেট থেকে নাকি ব্লাড যাইতেছে ওই বাচ্চার। এদিন কত বড় ডাকায় তারও একবার দেখেন নাই? ওই যে সেফা হুটকি, এটা শেরা গাছের ভূতনি, এটা শেরা গাছের ভূতনি। তার এই যে ছোটো মেয়েটা, এই মেয়েটার এরকম 100 কত ডিগ্রি জ্বর রাইখা তারপরে শেরা গাছের ভূতনি বউসাই যা তামসা করে বিয়ের 27 বছর পর। তো এডিনের ফোলাফাইনের জন্য, এডিনে ফোলাফাইন লেতে শুধু বিয়ে, শুধু ইউটিউবের টাকা ইনকাম করার জন্য, এছাড়া এডিনের ফোলাফাইনের জন্য এডিনের কোনো ইয়ে নেই, মায়া মমতা ভালোবাসা। সেফা হুটকি যে আজরাইল, হেতির ভিতরে আজরাইলের জান আছে না, হেতির ভিতরে আজরাইলের জান। কারণ যেভাবে ছেলে মেয়ের সাথে খারাপ আচরণ করে এই মহিলা, দেখলাম কাকে রিপ্লাই করছে যে আপনি সবই ঠিক আছে, আপনার বাচ্চাদের নিয়ে আপনি ফেরেছেন, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে কেউ করে নাকি? বাচ্চারা তো ভয়ে এমনি মরে যাবে যেভাবে আপনি আচরণ করেন। দুইটা বাচ্চা ফালতে গেলে এরকম করতে হয়? মানুষের দুইটা বাচ্চা কেউ ফালে না রে, হেতি গেলে একাই ফালতেছে। আর হেতি কোন দিক দিয়ে ফালে? সেফা হুটকি হেতির মা বাইর বই তো বাচ্চা ফালছে। তো যাই হোক, এখন ইক্কা আমার ডায়রিয়া, এর ভিতরে খাওয়া শুরু করছে ভর্তা। এখন মেন কথায় যাই আমি, মিমবুতুরির যে বাপি ভাইয়ের কোলে লাফাই উঠতো, এত কষ্ট যে মিমবুতুরি। শুনেন, মিমবুতুরির এই কষ্টের সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করি, হিতির একটু আদর করে কমেন্ট সেকশানে লেয়ে আইয়েন। বেলা ছোটোবেলায় নানুর কোলে যদি না উঠতে পারো সমস্যা নাই, তো বাপি ভাইয়া তুই খোদার খাসিরে কোলে উড়াইছে না, তোর ফাঁসার নিচে দিয়ে হাত দিয়ে বুকের নিচে ভিতরে কোলে উড়াইছে না? দেখছেন নি? মিম ছোটোবেলায় নানার বাড়ি যাই, এ মামা, নানা, নানি, খালা কারো কোলে উঠতে পারে না, এটা মিমের একটা দুঃখ। সেই দুঃখের কারণে বাপি ভাইয়া মিমেরে ফাঁসা টিভি কোলে নিছে। আবার কেউ মামা খালারা কত সুম্মায় ছোটোবেলায় ভাগনি রে, হ্যাঁ
তো মিম এটার কোনো দিন সেই পিল্লিংটা পায় নাই, তারে কেউ আদর করতে। এদের ওই যে মানে একটা জিনিস জানেননি, ছোটো লোকের যখন হঠাৎ করে পয়সা হয় তখন এদের কত ফিল্ডিং আর কত শখ জাগে। ছোটোবেলা হারিয়ে গেছে, তাদের কোনো নানার বাড়ির পিল্লিং ছিল না। মা 25 বছর পরে বাপের বাড়িতে গেছে, মামারা বোনের বাড়িতে 25 বছর পরে আইছে, সরি, তখন তাদের কোনো ফিলিং ছিল না, বুঝছেন। এখন ছোটো লোকের হঠাৎ পয়সা হয়েছে, হঠাৎ করে পয়সা হয়ে যাওয়াতে এখন মিমের মনে হয়েছে ছোটোবেলায় তো নানা নানির কোলে উঠতে পারে না। কত বড় দুঃখ এটা, এটা যে একটা মানুষের জীবনে কত দুঃখ হইতে পারে। আর এটা যে মানুষের জীবনে এই বয়সে 30 বছরে 30-35 বছরে মিমের মনের ভিতরে এই দুঃখ হয়েছে মামার বাড়িতেও ছোটোবেলায় মামা মামির কোলে উঠতে পারে নাই, নানির কোলে উঠতে পারে নাই, খালাদের কোলে উঠতে পারে নাই। শুনেন, মিমের এই দুঃখ কি কম? মিমরে দুইবার, প্রথমবারে বিয়ের মধ্যে দুই দুলাভাই ধরি ফাঁসার নিচে দিয়ে হাত দিয়া গাল লগে গা লাগাইয়া মিম দুই দুলাভাইয়ের মিমের বগলের গন্ধ শুকতে শুকতে দুই দুলাভাই নীলা কালারের হাড়ি, নীলা কালারের কি জানি পাঞ্জাবি আমাদের এই কি জানি কয় খনকা মাজারের ফির মাতার পাঞ্জামি তবজি পাঞ্জামি গায়ে দিয়া লুঙ্গি পরিয়া কোমর ধুলাইয়া আমাদের প্রথম হাঙ্গার মধ্যে মেমবতুরি বাংলার ময়ূরী আফাকে ফাঁসার নিচে দিয়ে হাত দিয়া স্টেজে উঠাই নিয়ে গেছে। এটা না হইলে মেমবতুরি আফার বিয়ে হইতো না। এরপরে বাপি ভাইয়ার কাছ থেকে উম্মা করে ঠোঁটে চুমা খাইছে, মিষ্টি কামড়ায় হেই গেল। মিমের কি কম দুঃখ বলেন? এই দুঃখ পালন করার জন্যই তো মিম এই বাপির সাথে দুই হাঙ্গার মধ্যে উড়ি কোলের মধ্যে লাফালাফি করছে, নানার বাইর যে ছোটোবেলায় উঠতে পারে না। ইস, একটা নিষ্পাপ একটা মেয়ের হৃদয় এত কষ্ট নিয়ে এই যে 35 বছর পর্যন্ত বেঁচে আছে, এটা আসলে একটা নারীর জন্য অনেক দুঃখের কষ্টের। নারীদের জীবনে এমনি দুঃখে কষ্টে যায়। যদি জামাই ভালো হয় তো ভালো, আর যদি বদমাইশ একটা পড়ে, ইবলিশ শয়তান একটা যদি পড়ে, তাইলে তো জীবন শেষ। তো সেই কারণে আমাদের মেমবুতুরি আফার লাইফে প্রচুর কষ্ট, যে ছোটোবেলার নানা মামিদের কোলে উঠতে পারে নাই। এই জন্য এতদিন পরে এইটা গবেষণা করে বাইর করছি যে মিম কি কারণে বাপ্পির করলে এরকম লাফাই উঠি যায়। আর একটা জিনিস দেখলাম না, মানে ওই যে কালেয়া বুতুরির একটা সাজ দিছে না মিম, সাদা কালারের একটা কাপড় ফরি কালেয়া বুতুরি সাজে যে পার্লারে যায় আইছে, মুরগির মতো বড়ু এগুন এনে সিলিয়ে লেছে টানি গরম পানির মধ্যে দিয়ে। মনে হয় মিমের বরুরের উপরে মনে হয় গরম পানি ডালি দিছে, হাঁস মুরগি ছিল না গরম পানি দি বড়ু এগুন এনে সিলি হরর ফিল্মের ডাইনিদের মতো টানি উঠে লেছে। মিমরে হরর ফিল্মের ডাইনি ক্যারেক্টারে নেওয়া যাবে, যেমন আল্লাহর রহমতে বাংলাদেশের রিনা খান আর বাংলাদেশের ময়ূরের যেই ভ্যাস মিমের যদি ভুরু এগুলো চামড়া তুলি গেলে হইতিরে হরর ফিল্মের যদি এটির অফার করে এটি যাওয়া উচিত। দাঁত এগুন ফাঁক করি যদি ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত এগুন বাইর করে যদি একটা হাসি দেয়, বিশ্বাস করেন হিতিরে বালা একটা ভূতনি ক্যারেক্টারে হিতিরে বালা মানাইব। হিতি বাবুরে হিতির কাজকর্ম দেখলে। আচ্ছা, এই বাপ্পি বদাতে এই মিম বুতুরির সাদা কালার গিয়া কালিয়াবট সাজে যে বাপ্পির কোলে যে একবার লাফাই উঠলো, আর একবার ওইলজা কালার দ্বিতীয় হাঙ্গার মধ্যে ওইলজা কালারের একটা জামাকাত দিছে হুসু মাথার মধ্যে লাগাই কলা মোড়ার গুয়ের টাট্টির কিনে দিব হয়েছে বাপ্পির কোলে করে উঠছে। বাপ্পির দুই ঠ্যাং যে কাফি যে মাসুদে দিছে, মাসুদ কালিয়া বুতুরির কোলে নিতে হইব। একটা কুইজ দিছে না কিতে দিছে, কি দিছে কইছে ভুলে গেছি তো। আরে মাঝে মাঝে বাংলা কিছু ওয়ার্ড ভুলভাল কইতে কিছু ওয়ার্ড আইনে যে মুখে আইয়া না। দেখেন, এতদিন পরে মিমের এই দুঃখটা বুঝতে পারছি, কেন বাপ্পি ভাইয়ের কোলে এরকম লাফাই মিম উঠতো। বুঝতে পারছেন, একটা সুপ্ত হৃদয় যে ঘুমান্ত ছিল, যার বাবা মা টাকা না থাকার কারণে মামার বাড়িতে নিতে পারে নাই, এখন হঠাৎ পয়সা হওয়ার পরে মিমের সুপ্ত বাসনাগুলা আস্তে আস্তে পুলকিত হয়ে উপরের দিকে উঠতেছে। সেই কারণে মিম 2 দিন পরে তার জীবনের দুঃখের জাফি নিয়ে বসে সাফুরের জাফি কক্সবাজার যায় একটা সাফুরের জাফি কিনছে না, স্মার্ট
মটেরিয়াল দেওয়ানোর জন্য এক পস না ক্যাশ একটা কিনলো না জুতা। না, মেয়েদের শুধু আছে ফস আর ডিস্কু, আর আছে মেয়েদের ফস বার্মিজ, মেয়েদের জুতার নাম। আর ছেলেদের হচ্ছে ক্যাশ আর পস। ছেলেদের শুধু একটাই জুতা, ক্যাশ ক্যাশ ক্যাশ। তো এ কসগে বাজারে যাই একটা সতা নগল হতে দিনে খালি কমেন্ট করি বাফু মিম মিম যে কসকো বাজারে গেছিল হিয়ানো যায় যে মিম সাপের জাফি একটা কাঁদেল হই যে যে জুতাটা ফাই দিছিল ওই জুতাটা নিয়ে একটা ভিডিও দিল সতা নগল এরে জুতাই কিন কিচ্ছে মিম আনা একটু হিতির এখান মানে আবদিয়াল্লাহ যদি আবদিয়া বড় হলে পিনবো এই জুতা এখান কিন্তু আবদের পছন্দ, আবদের পছন্দ, আবদিয়া কিন্তু উইস্টিন পছন্দ পছন্দ পছন্দ, আবদিয়া কিন্তু খুবই পছন্দ। তো মনে হয় মিমের ওই তার ফেসাই না জুতাগুলা হাঁটু সমান, মানে মিমের ওই জুতা দেখবেন রাস্তায় কিছু পাগল আছে না তার, আবার মানুষের স্যালাইন ফুস করে না ওই এগুলা দিয়া আরও বিভিন্ন কিছু দিয়া জুতারে তার দিয়ে ফেসাইতে ফেসাইতে আড়ু সমান স্যান্ডেলের লগে বাঁধি রে মিমরে ঠিক সেই বস্তা হাগলের মতো দেয়া গেছে। মা গো মা, কসকো বাজারে যাই কি পরিমাণ আধুনিক আর স্মার্ট একটা ডিভাইডার না ফেলা জোগাড় দিছে, উপরে একটা কালা গঞ্জিগার দিছে, গাত দিয়ে সাপের জাফিটা কাঁদে লইছে বেগুন মিলি ঢাতটাই টপস কিনে গেছে, বুড়া খাসির টি-শার্ট টপস দেয় তো ফ্যাট বাইরে দিয়েছে দি ফাঁসা বাইরে দিয়েছে পিছন দি। এটা গাত দেনের পরে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, মানানসই আছে, বয়সের ব্যাপার আছে, পরিস্থিতির ব্যাপার আছে, স্থান কাল পাত্রের ব্যাপার মানে বিষয় আছে। তো দেখলে এসেছে মিম বিমান চালারে গোড়ার পিঠ গোড়ায় গিয়ে বাসি আছে না, না আছে 3 খাসি আছে, 2টার মধ্যে উঠে না, সাবিনা খাসি আসছিল না, সাবিনা বাকি আসছিল না, মিম বিমান চালারে হাতে আরে না ঘোড়ার পিঠ এটা না কে ঘোড়া নি, এটা না গাধা, এটার ফিটের উপরে উঠি ছবি দিছে মিম বিমান চালারে ছিল। সেই সময় মনে হয় তানজিলা ছিল না, তানজিলার মনে হয় বিয়ে হয়ে গেছে নাকি তা কইতে পারলাম না, তানজিলা ছিল তো বেগটা মিলে একরমে উঠছিল না হচ্ছিল এদিনে খালি আর 2 দিন পরে কবে আফু কসকো বাজার মিম একটা জুতা পাই দিয়েছিল, মিমের এই জুতাটা নিয়ে একটা ভিডিও দিন প্লিজ, অনেক দিন হাসি না প্লিজ একটা ভিডিও দিন, আমি তো ঠান্ডালে অনেক দিন হাসি না রে ভাইয়া, পরে হাসিলে নাকি কান্দিতে হয়, এই জন্যই হাসি না, ডরে হাসলে যদি এবার কান্দিতে হয়। পরে ইয়ার কথা বলে মিমের এই সুপ্ত বাসনাগুলো যখন মনের থেকে পুলকিত হয় তখন মিম কী করে জানেন, কী করবে না কী করবে, ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন থেকে উঠে মিম কী করা যায়, কবুতর ফালতে হইব, আচ্ছা তারপর কদিন পরে সনবাড়ি বানাইতে হবে, এরপরে পাবলিকের কাছে ব্যাখ্যা দিতে যাই, আমিও তো একটা মানুষ বলেন, আমারও তো একটা জিনিস ইচ্ছা করে, তো হ্যাঁ করে যখন যেটা ইচ্ছা করে এটা তো আমি করি, করতে অনেক সময় হয়তো সফল হই না, এটা নিয়ে আপনারা অনেকে কথা শোনান। আচ্ছা যাক গেল, আজ যে বিশাল বড় একটা ইতিহাস লিখছে, নানার বাড়িতে মেম্বুতুরি যাবে না কেন, পাবলিক লিখছে ওইখানে যাইলে তার মেম্বুতুরি বিএপি মর্যাদা পাইব না, কারণ ওইখানে তো সব গরিবস, সবটা মিলিয়ে 1 গণ টাকটি, তারপরে এসি নাই। জামালপুর কি গরম নিয়ে কইনছে, জামালপুরের বাসিন্দা যারা আছেন ওইখানে কি গরম লাগেনি কি বেশি, যেমন পাবনাই শুদ্ধ এগুলোর ভিতরে গরম এটা জানি, কিন্তু জামালপুর গরম কিনা, গরমের জায়গা কিনা একটু বললেন তো, আমি জানি না আসলে। তবে মিমবুতুরির মামার বাড়ির মাত্রিকে বাড়ি তো প্রচুর বাতাস দেয়া গেছে, তো মিমবুতুরি হেনে এই বাংলার ময়ূরী হেনে যাইব না, কেন যাইব না, বাংলার ময়ূরী ভিআইপিভাবে হেনে থাকার রাখার এসব কিছু দিবে না, তারা গরিব খেসুরি এক ডাক বইয়াইব আর মানুষের কাছে থেকে বেগুন টোকায়ান, এটা টোকায়ান নিজেরাই খাইতে পায় না, তো ভুতুড়ির হেনে যাইলে বিএপি মর্যাদা কেমনে দিব। আরেকটা বিষয় বলি, এই যে নানার বাড়ি যাইতে পারে নাই দেখে এই জন্য ছোটো ছোটো বিষয়ে তারা বাইকনিরা আরও বেশি আদর করে, এলেই বুঝতে পারছেন না, এই জন্য আসল কথা হয়েছে তৃষার যে একটা জমিদারি আছে ভাবনায় বুঝছেন নি, বাপির বাপে জোড়াই থুই গেছে,
আর হিন্দি ফাতেহার কথা কিতা কইতাম, হে 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 ঠাকুরমা ঝুলি লই বইছে, ঠাকুরমা ঝুলি লই বইছে, ইতি ইতি ঠাকুরমা ঝুলি লই কাইনতে বইছে আবার। তো যাই হোক, মনে দুঃখ কিন্তু কইতো নন, ঘুরে ফেসায় কথা কইব ফাতেহা। তো এই এই মিমের কথা বলি। মিম তিশার যে একটা জমিদারি আছে ওইখানে কিনা বাপ্পি ভাইয়া যে বিএফি মর্যাদা দেয়, যেভাবে বিএফি মর্যাদা দেয়, তিশা আর মিম দুজনকে যেভাবে বিএফি মর্যাদা দেয় খাওয়ানোর জন্য, সব কিছুর জন্য, তাদের তুলনায় এটা অনেক বেশি। কিন্তু সেই ক্ষেত্রে সাবিনার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীতমুখী। তারা দুই বোন, এই বুতুড়ি বই তাই ভাষণ দিতেছে, বোনকে একটু হেল্প করে যাইতেছি। দেখেন, সিনের জন্য গিফট আনছে, তাবিয়ার জন্য আবার গিফট কিনে আনছে। ওই যে ওই কোন দেশে যাই ওই দোকানিটার, তাই মনে হয় তাবিয়ার জন্য গিফট কিনে নিয়ে গেছে ঢাকা থেকে। আজকে বলেন মরিয়ম অথবা মান্নাতের একটা বার্থডে পালন করতো ঘরোয়াভাবে, তাবিয়ার এখানে কি জন্মদিন পালন হয়েছে, কি গান ফোড়ানিতে এমন কি হয়েছে বলেন তো? কি আর আনছে কান ফোড়ানোর দিন? ডাল রান্না করছে, রুই মাছ করছে, গরুর মাংসের একটু ঝোলমোলা ছিল, আর কি জানি কি ভত্তা ছিল, এই হয়েছে সেদিনকার মেনু ছিল। এমন না 5 স্টার হোটেলে নিয়ে তাবিয়ার কান ফোড়াইছে এবং এলাকাবাসী গ্রামবাসী খাওয়াইছে, একটা গিফট দিতে হইব। তো তাবিয়ার এখানে কি গিফট দিছে? আবার শিন ওই স্যারের মনে হয় স্বর্ণের চেন নাকি জানি দিছে। এবার বলেন, সাবিনার 2 মাইয়া যে হইছে, 2 মাইয়ারে মিমবুতুরি কয় ভরি স্বর্ণ দিছে, কয় আনা স্বর্ণ দিছে? এই বদমাইশ যে এনে বৈশা শোভা মারে। যে একজন কমেন্ট করছে, আমি দেখলাম যে তুমি এখানে সব ব্যাপারে তুমি মাতব্বর আর মাতব্বরি করো, তুমি বইনের ভিতরে ব্যবধান করো। তুমি কি সাবিনার ওই চোখে দেখে? তুমি তিশার যে যে ইয়েতে করো, কারণ তুমি দিলে তোমার তিশা দামি দামি গিফট দিবে, আবদিয়ারে দিবে, তোমারে দিবে, এই জন্য তুমি এসব সামসামি করো। হ্যাঁ, এই বিষয়গুলো সাবিনার ক্ষেত্রে তোমরা 2 বোন ঘটাইও, মান্নাতের ক্ষেত্রে মরিয়মের ক্ষেত্রে ঘটাইও। এই যে এই বিষয়গুলো, এই যে তিশা আসে যায়, কয়টা জামা আনে মান্নাতের জন্য, সাবিনার মেয়েদের জন্য আনবে, কিন্তু তিশা গজ কাপড় দিয়ে জামা টামা বানায়, যেটাই আনক আনবে, কিন্তু এই যে আবদিয়ার তাবিয়ার ম্যাচিং করে কাপড় টাপড় কিনে লইব, বুঝছেন? কই সাবিনার মেয়েরা তো দিতে দেখি না, বলবে যে সাবিনার মেয়ে ছোট। যখন আবদিয়া আর এটার নাম কিয়া, আবদিয়া তাবিয়ারগুলো যখন ফুরানো হয়ে যাবে তখন মান্নাতরে দিব। তেমনি মিমদের বাসায় যত পুরান কাপড় আছে সব মরিয়মরে দিব। আচ্ছা, মরিয়ম যে ইয়ের দিন কাপড়টা পরছে, এটার দাম কি 5,000 টাকার ড্রেস? এটা 5,000 টাকার ড্রেস। মরিয়ম যেদিন অনুষ্ঠানে পরে গেছিল, গলার মধ্যে দিছে দেখে ড্রেসটা এরকম লাগতেছে, এটা 5,000 টাকা দামের ড্রেস। এটা আমার বাচ্চার স্কুলের এখানে 900 টাকা করে কিনছে পাবলিক। এই ফুলাস্টিকের জামা 900 টাকা করে কিনে নিছে আমার সামনে এক ভাবি। তো দেখেন, এই এই মহিলা কয়টা 5,000 টাকা দামের ড্রেস, হ্যাঁ, মরিয়মকে দিলে মরিয়ম নষ্ট করে ফেলে, আজকে পরে কালপেক্ষ পরে সাবিনা মরিয়মের পিছে অনেক টাকা নষ্ট করে, যেটা তানজিলের বিজনেস থাকার ক্ষেত্রেও করে না। কই, আমরা তো দেখি না। মরিয়মের জন্য সাবিনা মাঝে মাঝে যখন আসে তখন কিনে, আর মরিয়মের গ্রোথ ভালো, বড় হয়ে গেছে। অন্য এই যে ছোটো বয়সের জামা, এগুলো কি মরিয়মের গায়ে লাগবে? এগুলো লাগাতো আর সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে, এই টিনের বাড়ি মরিয়মের জামা নষ্ট করে ফেলে। হ্যাঁ, মরিয়ম জামা নষ্ট করে ফেলে। মরিয়ম নিজেরটা নিজেকে এসব বইলা কমেন্ট করে দেখে সাবিনা অনেক টাকা নষ্ট করে। মরিয়ম লাখ টাকার কাপড় দিল নাকি এরকম করে। মরিয়ম লাখ টাকার কাপড়, তোদের পুরান কাপড় পরতে তো মরিয়মের জীবন চলে গেছে। কার কাপড় বাদ দিস? তোদের বোনের মানে কি বলবো, মরিয়মের বাবার প্রাক্তন প্রেমিকার কাপড় পর্যন্ত মরিয়মরে গাদ দিয়েছস। তারপর কি বলে তানজিলার জামা, তানু মণ্ডলের জামা, তোর জামা, সাবিনার মনে হয় চিকন থাকতের জামা, কার জামা বাদ দিছে? সবার জামা মরিয়মরে গাদ দিয়েছে। তো সেই দেখেন, সাবিনা হয়েছে মা, মরিয়মকে এখনও সেই হাঁড়ান বয়স হয়েছে, একটা প্রাইমারি স্কুলে। আমরা যখন কলেজে চলে গেছি তো মা কখনো বিয়ের আগ পর্যন্ত কোনো দিনও নিজের কাপড় নিজে গুছাইও নাই, ভরিও নাই, মায়ে রাখছে যত্ন করি, মায়ে করছে, ধুইছে। কিন্তু দেখেন, ও একটা ছোট মানুষ এখনও, তার কি এখন ওই বয়সটা হয়েছে না বোঝার মতো যে কাপড়টা গুছাইব? তো এই বুতুড়ি নিজের বেলায় 16 আনা পাক্কা, এই বুতুড়ি হয়েছে নিজের বেলায় 16 আনা পাক্কা একটা শয়তান। তো বুতুড়ির মাতব্বরি সব জায়গায়, বুতুড়ির মাতব্বরি চালাইব, নিজের নাক্কা করে নিজের একটা ওপিনিয়ন উড়াই থুই দিব, অন্য কিছু বাদ দে। এই বুতুড়ি তিশার সাথে
বাপ্পির ছেলে মেয়েকে যে পরিমাণ প্রাধান্য দেয়, সাবিনার ছেলে মেয়েরে 2 বাচ্চারে এই ভুতুড়ি প্রাধান্য দেয়। সবার জন্য কাপড় আনছে, মরিয়ম রে ওই ভুতুড়ি কি একটা কিনছে জুপ্পুর জাপ্পুর, এখন এটা ভুতুড়ির গায়ে দিয়ে ঢোকে না। তখন এই বাংলাদেশের রিনা খান এই কাপড় মরিয়ম রে ধরাই দিছে যে সবার জন্য ঈদের কাপড় নিয়ে আসছি কিনে, যেহেতু আমি ওই জামাটা কিনছি, এটা আমি 1 দিন না 2 দিন পরছি, এটা মরিয়ম রে দিয়ে দেবো, মরিয়মের জন্য আর কিনা লাগবে না। এখন বলে যে তো তুই কি ভেদাভেদ করলি আজকে, যে এখন তাবিয়ার কান ফোড়ানোর অবস্থায় তুই যাওয়ার আগেই তুই জিনিস কিনে রেখে দেস, জিনিস কিনে ফেলছস। এটা তো মনে হয় সম্ভবত এর দোকানের, এই গোল্ডের জিনিসটা মনে হয় সম্ভবত ওই টঙ্গের দোকানের। এই টাইপের দোকানগুলো এই সমস্ত জিনিসগুলো বানায়, বড় বড় জুয়েলারির মধ্যে এই সমস্ত টাইপের জিনিস রাখে না। তো দেখেন, আপনারা একটু কমেন্ট করেন তো, আমার আসলে খেয়ালে আসতেছে না যে জিনিসটা কি এই বুতুরি পাবনা থেকে কিনছে নাকি ঢাকা থেকে আগেই কিনে নিয়ে গেছে। দেখেন, এদের প্ল্যান ছিল তো, এরা আগে থেকে জিনিসপত্র জোগাড় কইরা ওইখান থেকে গেছে। এর কথা বলি, আজকে যদি মান্নাতের কান ফোড়ায়, মরিয়মের কান ফোড়ায়, এই ভুতুড়নি কি মরিয়মকে কানের দুল দিবে? মরিয়ম তো কান ফোড়াইছিল, তখন এই ভুতুড়নি মরিয়মরে কানের দুল দিছিল? মনে করাই দিন তো আমার একটু দিছে কিনা। মানে বাপ্পির ছেলে মেয়েরা যেভাবে প্রাধান্য দেয়, আপনি দেখেন সাধারণত সারাফাত শারিফা এই দুইটার সাথে তাবিয়ার সাথে সে কীভাবে কম্পেয়ার করছে। যেমন বেল্লালেরটা সব সময় বাপ্পির ফোলা ফাইন রে খুব বেশি প্রাধান্য দেয়, আরেকটা তানজিলার ফোলা ওডারে, কিন্তু সাবিনা বা শাহিনের ছেলে মেয়ে বা মিজানের ছেলে মেয়ে ওই রকম বোতল নিয়ে ইয়ে করে না। একটা জিনিস বলি, এক ভিউয়ার্স কমেন্ট করছে যে আপনার মা, আপনার ভাইরা 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে সে ধরতে পারে না, কোলে নিতে পারে না, সাজা দিয়ে কোলে নিতে পারে না, আপনার মার কষ্ট হয় কোলে নিতে। কিন্তু এখানে আসার পর আপনার মারে দেখলাম তাবিয়ারও কোলে নিতে পারে, আবদিয়ারও কোলে নিতে পারে, মান্নাত্রেও পারে, এটার নাম কি জানি, ইক্কা আম্মাকেও কোলে নিতে পারে। তো এই হইল অবস্থা। তো এর কথা বলি, লুলু যে এই সাপের জাফিলই বইছে, ঠাকুরমার ঝুলি নিয়ে যে লুলু বইছে, আসল কথা হয়েছে কি জানেন, লুলু মনের ভিতরে অনেক কষ্ট। লুলুর মনের ভিতরে যে কষ্ট, যেটি আসলে কোয়া যায় না কি, মানে এটা লুলুর দোষও না, আমি দোষও বলবো না, যেহেতু এখানে সোশ্যাল মিডিয়াতে তাদের বিতর্কিত একটা লাইফ। এর আগে একবার লুলু একজনের কাছে বইলা যে একটা ধরা খাইছে, মুখোশ সামনে খুলে গেছে, তো সব কিছু মিলাইয়া ওই যে বুক ফাটে, তো মুখ ফাটে না একটা বিষয় আছে ওইটা। আর এই যে যতটা মানে তিশার পাল্লায় ফইরা যতটা বেলাইল্লা ফানা করা দরকার ছিল, লুলু হয়তো করতো, মানে দাঁড়াই থাকতো, ভিডিও করতো বা এদের তালে তালে করতো। আর লুলু থাকলে এই বাইদানেদেরকে ডাইকে আইনা হয়তো এইসব বেলাইল্লা ফানাগুলা করতে পারতো না, বেলাইল্লা ফানাগুলা করতে পারতো না। দেখেন, এই যে কান ফোড়ানি নিয়ে সে লুলু পাবলিকের কাছে ব্যাখ্যা দিতে আসছে যে আমার মার আবেগ হয়েছে তাবিয়া। আসলে সত্যি কথা, যেটা সত্যি এটা সত্যি। মালয়েশিয়া যখন গেছিল, কার হাতে চুড়ি দেখে বলতেছে তাবিয়া, নাজমা বেগমের কাছে কি জানি ছিল, ওইটা ভাঙ্গায় আমার তাবিয়ার জন্য আমি স্বর্ণের এটা বানাই দিতাম, মানে উনি চাইছিল। হায় রে, আমাদের তানু মণ্ডল বাড়ির বড় রাজকন্যা হইতে চাইছিল আমাদের তানু মণ্ডল, অথচ বাপ্পির মার আবেগ যেটা বাইর করে, এটা তানের বউর জন্য, এটা তাবিয়ার জন্য, এটা তানের জন্য, এটা তাবিয়ার জন্য। আর এখানে বড় রাজকন্যা হওয়ার নাটক করে আমাদের তানজু খালা। লুলু আফাজে এখানে নিয়ে আজকে এই ঝুলি নিয়ে বসছে, দেখছেন লুলু আফাজে এই ঝুলি নিয়ে বসছে। যে কথা বললে আমার এখন কান্না আসবে, কারণ আমার মার অনেক মানে তাবিয়ার হয়েছে, তার মাকে নিয়ে কিছু রোমান্থন করতে গেলেই কিন্তু তাবিয়ার বিষয়টা চলে আসে। হ্যাঁ, তো তানু বাইদানি সবসময় নিজের এই যে বড় রাজকন্যা জাহির করার চেষ্টা করে। তাবিয়া কি ছিল, কেমনে ছিল, কেমনে হয়েছে, কেমনে কি করতেছে, তো তানু বাইদানি কি এডিনের সাথে কোনো কিছুর সাথে যায়? বা আমাদের মানে ইয়েতে, মানে আপনারা দেখবেন আপনাদের মাকে দিয়ে ওইটার যাচাই করবেন। হ্যাঁ, আপনার মাকে দিয়ে, কারণ হয়েছে আমি আমার যে আপুরা আছে, আপনারা আপনাদের মাকে দিয়ে এটা রিয়েলাইজ করবেন। আমি বলি, আমার বড় ভাইয়ের যে মেয়ে বাচ্চা, তো আমার বাচ্চা আছে, আমার ছোট ভাইয়ের বাচ্চা আছে, মেজো ভাইয়ের বাচ্চা আছে,
বড় ভাইয়ের যেই বাচ্চাটা প্রথম সন্তান মেয়ে, আমার মার দুনিয়ার চোখের মণি, তার কিন্তু আরও নায়নাত করে আছে, কিন্তু ওই মেয়ে হয়েছে চোখের মণি। এটা নিয়ে মাঝে মাঝে আমি আমার মারে এটা সেটা মাঝে মধ্যে বলি শয়তানি করে। তো এর নাতিনের সাথে এটার সাথে লাগেও বেশি আমার মার, আবার ভালোবাসাও বেশি। মানে লাগিয়েও যাইব 2 মিনিটের ভিতরে, আবার দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। মানে কোথাও গেলে মুখের ভিতরে করে মেয়ের জন্য খাবার আনে। তো এটা একজন দাদির। তো তাবিয়াও তেমনি। চিন্তা করেন এই জিনিসটা আপনারা মিলেন। তাবিয়ার জন্য নাজমা বেগমের যে ফিলিংস, তাবিয়ার জন্য নাজমা বেগমের যে রেখে দেওয়া, তো এই জিনিসটা যদি তানু বাইদানি বাপের মেয়ে হইতো, তাইলে এই গুটগুটটা দানা বাল ফাঁকনা যে মহিলা, যে তানু, এই তানুর বড় নাতিন হিসাবে নাজমা বেগমের এই আবেগটা থাকতো, এই ভালোবাসাটা থাকতো সবার আগে। আপনারা নাজমা বেগমের আবেগ ভালোবাসা তানের জন্য দেখছেন, তাবিয়ার জন্য দেখছেন। এই যে আজকে লুলুর এই ভিডিওটা দেখলে বলবেন আমার মার কাছে তাবিয়া যে কী ছিল, তাবিয়ার নিয়ে যে কত শখ। মানুষ এই শখটা কখন পালন করে? তার প্রথম নাতনি হইলে মেয়ে বাচ্চা। তানু নাজমা বেগম খুব পছন্দ করে। নিশির ছেলে হওয়ার পরে সে ওইখানেও বলছে যে আমার সে নেই, আমার জান, আমার কলিজা, আমার তাবিয়ারে বাড়িতে রাইখে আইছি। মানে নিশির ছোট ছেলেটা হয়েছে যে ওইখানে নাজমা বেগম যখন ওখানে উপস্থিত ছিল, আমার কলিজা, আমার জানের আমি বাড়িতে থুই আইছি, মানে এটা তাবিয়ার বিষয় বলছে। তো তানু মণ্ডল কোথাকার কোন খ্যাতের মূলা, তুই বড় প্রিন্সেস যে দাবি করস, তোর লজ্জা করে না এগুলো যে বলস? মানুষ তুই যদি ওই পরিবারের সন্তান হইতি, এই তাবিয়ার জন্য যে ফিলিংস ফাতেয়া দেখায় মিনিটে মিনিটে, এবং বাপ্পির মা দেখাইছে, কোন সাইডে দিয়ে তোর জন্য ওই ফিলিংস ছিল। আরেকটা বিষয় বলি, আমার ভাইয়ের মেয়ের জন্য আমি এটা করতাম ওইটা করতাম। ফাতেহা কিন্তু এই ধরনের কথা কার জন্য উল্লেখ করে? ফাতেহা এই কথা উল্লেখ করে তাবিয়ার ক্ষেত্রে। আর যখন ফাতেহা বলার দরকার হয় তানজিলার ক্ষেত্রে কিছু বলতে গেলে, তানজিলার জন্য এইটা, তানজিলার ছেলের জন্য এটা একবারও বলে নাই আমার ভাইয়ের মেয়ে তানজিলার জন্য। এই কথা কোনোদিনও লুলু উচ্চারণ করে না। আমার ভাইয়ের মেয়ে তাবিয়ার জন্য এরকম করে আমার ভাইয়ের মেয়ের জন্য কি আমি এটা করবো? আমার ভাইয়ের মেয়ের জন্য, তখন এটা তাবিয়ার ক্ষেত্রে ইউজ করে। আর তানু বাইদানির নাম দইরা বলে। মিমের বিষয় আরেকটু বলি। তো মিম এই যে কাহিনী নাটকগুলো করলো 2 দিন থেকে আসার জন্য, বোনের কষ্ট হয়ে যায়, বোনের ইয়ে হয়ে যায়, তখন মিমকে সবাই পাবলিক কমেন্ট করছে যে আপনারা যখন আপনার বাইরের উপরে এই জুলুমগুলো করতেন, তখন আপনাদের খারাপ লাগতো না? বাইরে বাদ দেন, আপনাদের মার উপরে যে করতেন, আপনাদের মা যে হাডু গাইরাস্তা গায়ে বই আপনাদের জন্য করতেন, কোনো বোন তো যায় তখন হেল্প করতেন না। এখন আমাদের তিশা জমিদার নেই, ঠাকুর রানীর কষ্ট হয়ে যায়। এটা নিয়ে মিম বুতুড়ির কি কষ্ট, মানে কলিজা ফাইটটা যায়। কারণ হয়েছে তিশা জমিদারনিরে করলে বুতুরনি ওইখান থেকে ভালো ভালো গিফট পাইব, ভালো ভালো জিনিসপত্র পাইব, এই কারণে। হ্যাঁ, এটা হলো নানুর বাড়িতে যাই নাই, আজকে 35-36 বছর পর আমাদের মিম বুতুড়ির নানুর বাড়ির কথা মনে হয়েছে। নানুর বাড়িতে এই আদর, সেই আদর, এগুলোর কথা মনে হয়েছে।